যদি ফোনের প্রাইসটা হয় 12 থেকে 15,000 টাকার মধ্যে, আর আপনি যদি প্রচুর রকমের ফিচার্স পান, তাহলে আপনার একটা কনফিউশনের জায়গা তৈরি হবে যে কোন ফোনটা নেব। আমি আজকে যে ফোনগুলোর কথা বলবো, এগুলো দুটো ফোনের মধ্যে, দুটো ফোন ইন্ডিয়াতে লঞ্চই হয়নি, একটা ফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং একটা ট্যাগ অফ ওয়ার চলছে অ্যারাউন্ড 15K সেগমেন্টের মধ্যে। নোট 7 প্রোর সঙ্গে চলছে রিয়েলমি 3 প্রোর। না, আমি নোট 7 প্রো নিয়ে কোনো কথা বলবো না। আজকে তিনটে ফোন, একদিকে রয়েছে ওপো জেড রেনো জেড ফোন, যেটা রিসেন্টলি চায়নাতে লঞ্চ হয়েছে। অন্যদিকে রয়েছে রিয়েলমি 3 প্রো, হ্যাঁ এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, আর একটা ভিভোর Z5X। এই তিনটে ফোনে যদি কম্পারিজন করা যায়, মানে একদম খুব সহজ কম্পারিজন করা যায়, তাহলে কী কী ডিফারেন্স আপনাদের চোখে পড়তে পারে। দেখুন, ডিজাইন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই। প্রথমবার ভিভোর Z5X একটা পাঞ্চ হোল ডিসপ্লে নিয়ে আসছে, মানে আপনার স্ক্রিনের মধ্যেই ক্যামেরা থাকবে। অন্যদিকে অন্য দুটো ফোনের থাকছে ওয়াটার ড্রপ ডিসপ্লে বা ইউ টাইপের শেপ ডিসপ্লে, মানে যেরকম আগে আমরা দেখেছি ওপো ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করতো, সেই ওয়াটার ড্রপ ডিসপ্লে। সেক্ষেত্রে ডিজাইনটা একটু অন্যরকম Z5X এর ক্ষেত্রে। এইবার যদি আপনি বলেন যে ক্যামেরা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আগে যে আমরা ফিচার্সগুলো পেতাম ক্যামেরা, সেগুলো 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেগুলো হায়ার সেগমেন্টের ফোনে পেতাম, সেগুলো অলরেডি রেডমি নোট 7 প্রো বা 7S, রেডমি 7S এগুলোতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে একটু ডিফারেন্স সেটা আপনি পাবেন। ওপো যে ফোনটা লঞ্চ করেছে চায়নাতে, সেটাতে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার রয়েছে, মানে এটা সেই পিক্সেল বিনিং টেকনোলজি, মানে আমি ওপো রেনো জেডের কথা বলছি। অন্যদিকে রিয়েলমি 3 প্রোতে রয়েছে একই রকম ক্যামেরা, যেখানে 25 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। যদি আমি সেকেন্ডারি ক্যামেরাগুলোর কথা বলি, সেকেন্ডারি ক্যামেরা মানে এখানে ডেপথ এফেক্ট নেওয়ার জন্য 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অন্যদিকে ভিভোর ক্ষেত্রে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, তার সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এআই সুপার ওয়াইড অ্যাঙ্গেল, তার সাথে 2 মেগাপিক্সেল বোকে এফেক্ট বা ডেপথ অফ ফিল্ডের জন্য ইউজ করা হবে। এবার এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ওপোর রেনো জেড সে এগিয়ে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে, তারপরেই থাকছে 25 মেগাপিক্সেলের সাথে রিয়েলমি 3 প্রো, এবং ভিভোর এখানে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। তো এখানে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আপনি যে ধরনের ক্যামেরা চান, রিয়ার ক্যামেরা এবং তিনটে ক্যামেরার ক্ষেত্রে অ্যাপারচার 1.7 প্রাইমারি ক্যামেরার কথা বলছি। সুতরাং ছবি আপনি এখানে তিনটে ক্যামেরাতেই ভালো পাবেন বলে বোঝা যাচ্ছে। এবার আসা যাক আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে ব্যাটারি। হোয়াট ইজ দ্য ব্যাটারি ক্যাপাসিটি এই তিনটে ফোনের? দেখুন, এই তিনটে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি আপনাকে কোনোভাবেই হতাশ করবে না, কারণ একদিকে যেমন রেনো এবং ওপো রিয়েলমি 3 প্রোর 4000 ব্যাটারি রয়েছে, রেনোর একটু ব্যাটারি কম, 3700-800 মতো। কিন্তু অন্যদিকে ভিভোর রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা আপনি এই রেঞ্জে সবথেকে বড় ব্যাটারি বা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন। এবার আসা যাক প্রসেসর নিয়ে। প্রসেসর একটা ইম্পর্টেন্ট পার্ট একটা ফোনের। দুটো ফোনের ক্ষেত্রে রেনো জেড ওপোর ফোনটার জন্য ইউজ করছে হেলিও P90, এটা একদম নতুন প্রসেসর, 2 গিগাহার্টজের একটা অক্টাকোর প্রসেসর। অন্যদিকে রিয়েলমি 3 প্রো আর Z5X দুটো ক্ষেত্রে 710 কোয়ালকম 710 ইউজ হচ্ছে, যেটা 2.2 গিগাহার্টজের 10 ন্যানোমিটার টেকনোলজিতে ইউজ করা একটা প্রসেসর। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে 10 ন্যানোমিটার ইউজ করার জন্য পাওয়ার কনজাম্পশন কম হবে, প্রসেসিং স্পিড ফাস্ট হবে, এবং কম্পেয়ার টু কোয়ালকম ইজ ফাস্টার দেন P90। মোটামুটি এটাই একটা ছবি আপনাদের আমি বললাম, যে তিনটে ফোনের তিনটে ডিফারেন্ট স্পেসিফিকেশনের। কিন্তু আপনি কোনটা নেবেন? ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার জন্য কিছুটা ওয়েট করতে হবে, মেবি রেনো এবং Z5X যদি লঞ্চ হয়, এখনও অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই কোম্পানি থেকে, তখন আপনি কম্পেয়ার করতে পারেন। নয়তো এখন অনলাইন সেগমেন্টে আপনি যদি ফোনগুলো দেখেন, রিয়েলমি 3 প্রো যার কাছে অনেক ভালো কনফিগারেশন রয়েছে অনলাইন সেগমেন্টে, তার সঙ্গে কিন্তু এই ফোনগুলো চলে এলে একটা ভালো কম্পারিজন হবে, এবং আপনিও খানিকটা কনফিউজ হবেন, বা আপনি আরও চয়েস পাবেন আপনার হাতের সামনে। তো এটাই ছিল তিনটে কম্পারিজন। আপনি বলতে পারেন যে এই তিনটে কম্পারিজনের মধ্যে আপনি কোন ফোনটা বেছে নেবেন যদি আপনার সামনে তিনটে ফোন রাখা হয়। এবং এগুলোর প্রাইস অফিসিয়ালি যদি আমি বলি, যদিও কনফার্ম হয়নি, 12,000 থেকে 15,000 টাকার মধ্যে এই ফোনগুলোর প্রাইস আসবে, এবং এখানে র্যাম রমের ভেরিয়েন্টের চেঞ্জেসের উপরে প্রাইস ডিফারেন্স হবে। আর এখানে একটা জিনিস আপনাকে উল্লেখ করা হয়নি, একমাত্র ওপো রেনো জেডের ক্ষেত্রে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, যেটা অন্য দুটো মডেলে থাকছে না। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন আরও একটা
ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টেক কেয়ার অ্যান্ড বাই।